হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালোবাসা এমন একটি রোগ যেটা না চাইতে অনেক সময় হয়ে যায়। সৃষ্টিকর্তা মানুষকে এভাবে করে তৈরি করেছে, মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আর এটাতে তো কোনো সমস্যা নেই। সমস্যাটি তখনই হয় যখন সেই ভালোবাসাটি হয়ে যায় একটি মিথ্যা মানুষের সাথে। আর এই মিথ্যা মানুষটিকে আমরা যদি আরো একটু ক্লিয়ারলি বলতে চাই, তাহলে তাকে বলতে হবে সেলফিশ, মানে স্বার্থপর মানুষ। আর এই সেলফিশ মানুষ যাই করে সেটি সে শুধুমাত্র তার স্বার্থের জন্যই করে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, ভালোবাসার ক্ষেত্রে একজন মানুষ সেলফিশ হলে অন্যজনের যে পুরো জীবনটাই নষ্ট হয়ে যাওয়ার মতো ক্ষতি হচ্ছে সেই দিকে তার কোনো খেয়ালই থাকে না। দেখুন, ভালোবাসা বা লাভ দুজন মানুষের নিঃস্বার্থ স্যাক্রিফাইসের মাধ্যমেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। কিন্তু আমরা যখন মিথ্যা ভালোবাসায় পড়ে যাই, তখন আমার ভালোবাসার মানুষটি কি ধোঁকাবাজ বা স্বার্থপর কিনা সেই দিকে খেয়ালই করি না। পাশাপাশি যে ক্ষতিগুলো হয়, আমরা আমাদের অর্থ নষ্ট করি, সময় নষ্ট করি। মেয়েদের ক্ষেত্রে এটি বেশি হয়, ইজ্জত বা সম্মান নষ্ট করে ফেলি, মানে পুরো জীবনটাই ধ্বংস করে ফেলি। এখন আপনি বলতে পারেন, ভাই তাহলে কি নিঃস্বার্থ ভালোবাসা ভুল? না, নিঃস্বার্থ ভালোবাসা ভুল নয়, বরং এটিই সঠিক। কিন্তু নিঃস্বার্থ ভালোবাসার আগে আপনাকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমটি হলো, সৃষ্টিকর্তা আপনাকে খুবই পাওয়ারফুল একটা ব্রেন দিয়েছে। প্রথমে সেটি দিয়ে আপনাকে বিবেচনা করে দেখতে হবে সেই মানুষটিকে কি নিঃস্বার্থ ভালোবাসা যায় নাকি যায় না। দ্বিতীয়টি হলো, যেটি করতে হবে তাকে মন দিয়ে ভালোবাসতে হবে। এখন আমরা যেই ভুলটি করি, ভালোবাসা শুরু থেকে নিজের মন যা বলে সেই অনুযায়ী একটি চিন্তা করি, তারপর ভালোবাসা শুরু করে দিই। নিজের ব্রেনকে যে খাটিয়ে দেখতে হবে সেই দিকে কোনো খেয়ালই থাকে না। মানে অনেকটা অন্ধকারে ঢিল মারার মতো ব্যাপার। যাকে ভালোবাসছি সে ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। আর তাই এই ভিডিওটিতে আমি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে নিজের ব্রেনকে খাটিয়ে বুঝতে পারবেন আপনি যাকে ভালোবাসছেন বা ভালোবাসতে চাচ্ছেন সে কি আপনাকে আসলে ভালোবাসবে কিনা, বা আপনি কি একটি ফেক বা মিথ্যা ভালোবাসায় জড়িয়ে রয়েছেন কিনা। পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই। আমাদের চ্যানেলে জীবনের জন্য উপকারী আরো অনেক ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটি দিয়ে আপনি বুঝতে পারবেন আপনি কি আসলে সেলফিশ লাভে জড়িয়ে রয়েছেন কিনা, সেটি হলো দে ফিল দে আর দ্য কন্ট্রোলার। দেখবেন এমনটি হয়, আপনার সবকিছুই তার কথা মতোই করতে হয়। অনেকটা জোরপূর্বক আপনাকে তার সবকিছুই মেনে নিতে হয়। সে আপনার টাইম, আপনার ইমোশনস, আপনার আইডিয়াসকে কোনো গুরুত্বই দেয় না। আপনি যদি কখনো কোনো প্ল্যান করেনও কোনো বিষয় নিয়ে, সেটিতেও তার কোনো গুরুত্বই নেই। তার সাথে টাইম স্পেন্ড করা, কোথাও ঘুরতে যাওয়া বা মিট করা, এই বিষয়গুলোর ক্ষেত্রেও আপনার তার অনুমতির জন্য অপেক্ষা করতে হয়। মানে সে আপনার ইমোশনকে কোনো গুরুত্বই দিচ্ছে না। তার এমন একটা ভাব, আপনারও যে ইমোশন থাকতে পারে, আপনিও যে একজন মানুষ, সে সেটা বিশ্বাসই করতে রাজি না। আর এই বিষয়টির সাথেও যদি আপনার ভালোবাসা মিলে যায়, তাহলে বুঝে নিতে হবে সে আপনাকে মোটেও ভালোবাসে না, সে শুধুমাত্র তার নিজের ফায়দার জন্যই আপনার সাথে আছে। আর আপনি একটি মিথ্যা ভালোবাসা জড়িয়ে রয়েছেন। নাম্বার 2, দে ডোন্ট লেভেল ইউর রিলেশনশিপ। দেখুন, একটি লাভ রিলেশন তখনই কমপ্লিট হয় যখন দুজন মানুষকে সমানভাবে ভালোবাসে। কিন্তু ফেক লাভের ক্ষেত্রে দেখবেন এমন হয়, আপনি তাকে ভালোবাসার জন্যই লাভ করছেন, কিন্তু সে কেমন যেন একটু গাছাড়া ভাব করছে। যেমন আপনি যখন তাকে আপনাদের রিলেশনের ব্যাপারে সিরিয়াস হতে বলছেন, তখন দেখবেন সে একটু আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে। মানে সে কথাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। পাশাপাশি সে মুখ দিয়ে বলবে ভালোবাসি, কিন্তু আপনাকে আবার এটাও বোঝানোর চেষ্টা করবে আমরা অনেক ভালো ফ্রেন্ড। মানে সে নিজের ফায়দার ব্যাপারে সবকিছুই বোঝে, কিন্তু ভালোবাসার ব্যাপারে সিরিয়াস হতে বললেই যত সমস্যা। এর মানে সে আপনাদের রিলেশনের ব্যাপারে সিরিয়াসই না, বা সে আপনাকে ভালোই বাসে না। আর যদি আপনার ক্ষেত্রেও এমনটি হয়ে থাকে, তাহলে আমি বলবো প্লিজ রিলেশনকে নিয়ে এখনই একটু সিরিয়াসলি ভাবুন। মানে আমি ইনডাইরেক্টলি বলতে যাচ্ছি, সেভ ইউর লাইফ। তো চলুন পরবর্তী পয়েন্টটি জানা যায়। নাম্বার 3, দে ডোন্ট পুট এফোর্টস। দেখুন, একটি পারফেক্ট রিলেশনের ক্ষেত্রে দুজনকেই সমানভাবে এফোর্ট দিতে হবে। কিন্তু যদি আপনার ক্ষেত্রে এমনটি হয়, আপনি আপনাদের রিলেশনকে বাঁচানোর জন্য দিনের পর দিন চেষ্টা করেই যাচ্ছেন, আপনার টাইম, এনার্জি, মানি সবকিছু দিয়েও দেখছেন তার কোনো চেঞ্জই নেই, আর সেটা একদিন দুই দিন নয়, দিনের পর দিন, তাহলে বুঝে নিতে হবে আপনি একটি ফেক লাভের মধ্যে রয়েছেন। কারণ ভালোবাসা একতরফা হয় না। এখানে দুটি জিনিস একটু খেয়াল করুন। মানি বা এনার্জি হারালে আপনার সেটি ফেরত পাওয়া সম্ভব, কিন্তু টাইম চলে গেলে তখন কি করবেন? আর দ্বিতীয়টি হলো, আপনি দিনের পর দিন তার জন্য কষ্ট পেয়েই যাচ্ছেন, আর তাতে তার কোনো পরোয়াই নেই, তাহলে তার ব্যাপারে তো আপনাকে একদিন না একদিন ডিসিশন নিতেই হবে। তাই যত দ্রুত সম্ভব বিষয়টি নিয়ে একটু ভাবুন এবং একটি অ্যাকশনে আসুন। নাম্বার 4, দে অলওয়েজ সেলফ অ্যাবজর্বড। এর মানে হলো তারা সব সময় তাদের কি দরকার, কি হলে তাদের ভালো হয় সেই দিকেই তারা ব্যস্ত থাকে। তাদের এটাই মনে হয় আপনার কি দরকার সেটার চেয়ে তার কি দরকার এটাই বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি তারা এটাও ভাবে আপনি যা চিন্তা করছেন বা করেন তার কোনো ভ্যালুই নেই। আর আপনার ক্ষেত্রেও যদি এটি হয়ে থাকে, তাহলে জীবনে কখনো না কখনো এমনটি মনে হবে, আমি মনে হয় দিন দিন পাগল হয়ে যাচ্ছি,
আমি মনে হয় দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। নাম্বার 5, দে নেভার সে সরি। ধরুন আপনার সাথে আপনার ভালোবাসার মানুষের কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, যেখানে আপনার কোনো দোষী ছিল না এবং আপনি এটাও জানেন সে এই বিষয়টি নিয়ে আপনাকে সরিও বলবে না বা সরি ফিলও করবে না। এর মানে হলো আপনি একটি ভয়ঙ্কর রিলেশনে আছেন। দেখুন এখানে যেটি হয়েছে, সে এভাবে আপনার সাথে আর্গুমেন্ট করে বারবার নিজে জিতে যাচ্ছে, এতে করে তার এই বিলিভটি হয়েছে আপনি তো তাকে কিছুই বলবেন না এবং আপনার মূল্য তার কাছে এতটাই তুচ্ছ যে আপনাকে সরি বলা তার কোনো প্রয়োজনই পড়ে না। এই কন্ডিশনে আরো একটা জিনিস খেয়াল করলে দেখবেন সে এই ঘটনাটি ঘটার পর নিজেই হার্ট হচ্ছে এবং নিজেই প্রচন্ড পরিমাণ রেগে আছে অকারণে। এইদিকে আপনি যে অকারণে তার জন্য কষ্ট পেলেন সেই দিকে তার কোনো খেয়ালই নেই। নাম্বার 6, সামটাইম ইউ ফিল ওয়ার্থলেস। যদি এমনটি হয় আপনার পার্টনার সবসময় আপনাকে নিচু করে রাখতে চায়, মানে আপনাকে সবসময় ছোট করে কথা বলে, আপনার কোনো অ্যাচিভমেন্টের কারণে তার জেলাসি হয় বা আপনাকে অন্য কেউ ছোট করলে সে প্রোটেক্ট করা বাদ দিয়ে আরো আপনাকে ছোট করায় ব্যস্ত হয়ে পড়ে, মানে সব সময় তার জন্য আপনাকে ইমোশনাল পেইন পেতে হয়, তাহলে আপনার নিজের জীবনকে একটা সময় মূল্যহীন মনে হতে শুরু করবে। কিন্তু আপনার জীবনকে যে আপনি মূল্যহীন বলে মনে করছেন এর পিছনে আপনার কোনো দোষ নেই, এর পিছনে সম্পূর্ণ দোষ আপনার পার্টনারের। আপনার পার্টনার সেলফিশ, আর সেলফিশ লোকেরা সব সময় সকল বিষয় নিজের মন মতো করে ভাবে, মানে সকল কিছুই নিজের পয়েন্ট অফ ভিউ থেকে দেখে। পাশাপাশি সে আপনার নিডসকে কখনোই ইম্পর্টেন্সই দিবে না। আর আপনারও যদি রিলেশনের এই অবস্থা থেকে থাকে তাহলে আপনি একটি সেলফিশ রিলেশনের মধ্যে রয়েছেন। নাম্বার 7, দে ফ্লার্ট ইন ফ্রন্ট অফ ইউ। যদি আপনার পার্টনার এমন হয় সে অন্য মেয়ের সাথে ফ্লার্ট করছে, তাও আবার আপনার সামনে, এবং সে একবারও ভাবছে না এতে করে আপনার কতটা কষ্ট হতে পারে, তাহলে প্লিজ বিষয়টি নিয়ে এখনই একটি ডিসিশনে চলে আসুন। এই বিষয়টি তো আর ডিটেলসে কিছু বলার প্রয়োজন নেই, তো চলুন পরবর্তী বিষয়টি জানা যাক। নাম্বার 8, ইউর পার্টনার টক্স ওভার ইউ। এক্ষেত্রে দেখবেন আপনার পার্টনার সব সময় কথার সময় আপনার সাথে ঝগড়া করবে, ইভেন অন্য মানুষের সামনেও আপনার সাথে মারাত্মক খারাপ ব্যবহার করতেও দ্বিধাবোধ করবে না। দেখুন কেয়ারিং ছাড়া কোনো রিলেশনই সম্ভব নয়। সে আপনাকে কেয়ার করে না বলেই সে এই ধরনের বিহেভ আপনার সাথে করতে পারে। তাই যে আপনাকে কেয়ারই করে না তার সাথে সম্পর্ক নিয়ে আপনার এখনই চিন্তা শুরু করে দেওয়া উচিত। নাম্বার 9, ইউর পার্টনার প্রায়োরিটাইজ মি নট উই। দেখবেন আপনার ভালোবাসার মানুষ সব সময় সকল বিষয়ে আমি বা আমার এইভাবে চিন্তা করে, কিন্তু একটি রিলেশনে কমিটেড হলে তখন ভালোবাসার সকল বিষয়গুলোই আমাদের হয়ে যায়, আমি বা আমার আর থাকে না। আর এটিই ভালোবাসা। আর আপনার ক্ষেত্রে যদি এমনটি না হয় তাহলে আপনি একটি সেলফিশ রিলেশনে রয়েছেন। নাম্বার 10, ইউ ফিল কন্ট্রোলড বাই দেয়ার মেনি রুলস। যদি দেখেন আপনার পার্টনার সব সময় আপনাকে কিছু আজব বাইন্ডিংস এর মধ্যে রাখতে চায়, যে বাইন্ডিংস গুলো আসলে বাস্তবতার সাথে কোনো মিলই নেই, তাহলে আপনি একটি সেলফিশ ভালোবাসার মধ্যে জড়িয়ে রয়েছেন। কারণ একটি সুস্থ মানুষ তার ভালোবাসার মানুষের স্বাধীনতাকে সে কখনোই খর্ব করবে না, তাকে বরং তার সকল যৌক্তিক স্বাধীনতার সাথে সাথে সকল বিষয়ে হেল্পও করবে। আমি এখানে সেলফিশ লাভের 10টা প্রকৃত পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি মিলিয়নস অফ পিপল এই প্রবলেমগুলোতে রয়েছেন, তাই আমি বলবো প্লিজ আপনি আপনার ব্রেনকে একটু খাটিয়ে নিজের রিলেশনকে নিয়ে একটু ভাবুন, যদি আপনার রিলেশনও এই পয়েন্টগুলোর সাথে মিলে যায়। ভিডিওটি শেয়ার করবেন, কারণ অনেক মানুষ এই প্রবলেমটিতে রয়েছে, তাদের উপকারের জন্য। পাশাপাশি আপনার রিলেশনের অবস্থা কেমন, এমন কোনো এক্সপিরিয়েন্স আপনারও রয়েছে কিনা সেটি কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন, আমি প্রতিটি কমেন্টসই পড়ব। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হলো আমরা অনেক সময় বুঝতে পারি আমরা ফেক লাভে রয়েছি, তারপরও আমরা সেই জায়গা থেকে সরে আসতে পারি না। মানে আমাদের ব্রেনে আসলে কি হয় যে আমরা সরে আসতে পারি না, এই বিষয়টি নিয়েই আমি এখন একটু আলোচনা করব। আমাদের ব্রেনে দুটি পার্ট রয়েছে, একটি হলো কনসিয়াস মাইন্ড বা চেতন মন, আর অন্যটি হলো সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মন। আমাদের যে কোনো কাজের আগে চিন্তা করতে হয়, সেই চিন্তাটি লজিক্যাল হলো কিনা তা ভাবতে হয়, এরপর পুরো বিষয়টিকে অ্যানালাইসিস করে একটি ডিসিশনে আসতে হয়। আর এটিতে সাহায্য করে আমাদের ব্রেনের কনসিয়াস মাইন্ড পার্টটি। অপরদিকে আমাদের যত ধরনের খারাপ এবং ভালো অভ্যাস রয়েছে, মানে আমাদের হ্যাবিটস, মনের যত কথা মানে আমাদের ইমোশনস, আমাদের ভালো বা খারাপ যে কোনো চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের দুঃখ কষ্ট ভালো লাগা, এই সকল কিছু মানে আমাদের ফিলিংস এবং আমাদের ভালো এবং খারাপ মেমোরিজগুলো, এই সকল কিছুই কন্ট্রোল করে থাকে আমাদের ব্রেনের সাবকনসিয়াস মাইন্ড পার্টটি। মোট কথা আমাদের লাইফের যা কিছুই আমরা করি না কেন তার 80 থেকে 90% অ্যাকশনই কন্ট্রোল করে থাকে আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড। ধরুন ছোটবেলা থেকেই আপনি তেমন কোনো পড়াশোনা করতে চান না, এর জন্য আপনার রেজাল্ট ভালো হয়নি। এই রেজাল্ট ভালো না করতে করতে এটা একসময় আপনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এবং এই অভ্যাসটি পরবর্তীতে আপনার বিশ্বাসে পরিণত হয়েছে। আর এটির কারণে আপনি ভাবেন আমাকে দিয়ে আর কিছুই হোক আর নাই হোক ভালো রেজাল্ট হবে না।
এখানে কি একটা জিনিস খেয়াল করেছেন, এই যে এতগুলো বছর আপনার খারাপ রেজাল্ট হওয়াটা কন্ট্রোল করেছে আপনার অভ্যাস এবং আপনার বিশ্বাস। আপনার অভ্যাস এবং বিশ্বাসকে কন্ট্রোল করেছে আপনার ব্রেনের এই সাবকনসিয়াস মাইন্ড পার্টটি। আর আমাদের ব্রেনের এই সাবকনসিয়াস মাইন্ডটি কি, এটা কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটি আমাদের মধ্যে বেশিরভাগ লোকই জানেন না, এবং তারা সারা জীবন কষ্ট এবং হতাশার মধ্যে দিয়েই কাটান। পুরো ভিডিওটি দেখতে চাইলে আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আমি ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও দেখে নিতে পারেন। আমি ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও দেখে নিতে পারেন। ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।